এই যে চাচি আম্মা, আপনার ছেলে কি কোনো সাইকো পেশেন্ট বা কোনো ডাক্তার দেখিয়েছেন? এখনো ডাক্তার বানিয়ে দেখাইনি আমার মা গো, ডাক্তার দেখাবো কি করি আমার মা গো। দোকানি অটো গো, 8 লাখ কবে দেবে? ওরা আমার 10,000 গুণ দেখাইলো আমার মা গো, 2 গুণের বেশি ওরা দিলে না আমার মা গো। আমি কি এখন পাগল হয়ে যাব আমার মা গো? আমার টাকাগুলো সব খাইয়ে নিলে ওরা আমার মা গো, ওরা আমার সব টাকা নিয়ে নেছে আমার মা গো। এখন আমি ধ্বংস হয়ে গেছি আমার মা গো, এখন কি হবে আমার মা গো? এই সাওয়ালের ভাব গতি তো ভালো লাগছিস না? ওর মুখের ধরন ধরন পাল্টাই গেছে। ওই কোনো আসক্তই পড়লো না, কোনো কিছু পারে না, কি মাই সেলিব্রিটি সব করে পড়লো। তোর খোঁজ লাগা শুনলি? ও তো অস্থির অস্থির ভাব দেখতেছি আমি। আর মেলা সময় ধরে বাড়ি দেখতিস নে, গেস কোনে? ও বসি চাচা, বসি চাচা, বাড়ি আসো নাই? দেখলাম 10 চাল বেচলু, আষাঢ় শ্রাবণ মাসে তোমার মেলা অভাব পড়ে গেছে নাই, বাজারে এক পেটি খাওয়া চাচা। এ তুই কার কথা বলতিস? কার কথা আবার? তোমার সাবাদার কথা করছিলাম। ও গো, কি শোনাইলো ওই লোক গো, চাইল বেচে মোবাইলে জুয়া খেলো গো, ও তো ধ্বংস হয়ে যাবে গো, তুমি এই বিষয়টা একটু দেখো গো। ওরে বাবা তুই ঠান্ডা হ, আমি বিষয়টা দেখতেছি। আজ কয়দিন ধরে ওর ভাবসাব আমি এমনিতে কুলতে লাগতেছি। ওর মুখ টুক দেখে আমি বুঝতে পারিছি ওর লাইন কি। চাচা তাহলে তুমি বিষয়টা দেখি না, আমি চলে গেলাম আমার মতো। আচ্ছা যা। এই শোনের বাচ্চা, আমার বাড়ি থেকে বেরু। তোর আমার বাড়ি কোনো জায়গা নেই। আমি যেন তোর মুখ রান্নাতে গেলতে পারবো। তুই আমার ঘরে তো চাল চুরি করে পেয়েছি, মোবাইলে জুয়ার বুমা মারতেছিস, জুয়া আমার গলায় দাও দে। তুই মোবাইলে জুয়া খেলতেছিস, বাড়িতে পারবো সর। ও তো মুখ তোর আমি না দেখি সর। ও বাবা গো, আজকের মতন ক্ষমা করি দাও গো, 2 গুণের আকারে আর খাবো না গো। তোর কোনো কথা আমি শুনতে চাইনি, তুই বাড়িতে পারবো। তুই তো নতুন আছিস, বেশি কাজ করলে আবার কষ্ট হয়ে যেতে পারে। চল নাস্তা করে আসি, আসি পরে আবার কাজ করবা না। পেটে জোর থাকলে মনও ভালো থাকে। আসিস মোটি দেখেছিস হাটায় কি কষ্ট, কত কষ্ট করে টাকা ইনকাম করতে আয়। তুই জোয়ার পার খেলিস নি, কম করে খেলছি না এবার। আমার ওই বাড়িতে এই জুয়া খেলার জন্য তাড়াই দিয়েছে, এই জন্য তো আমি ভাড়া এসে কাজ করতেছি। তাহলে চল আবার কাজে হাত দে, পানি টানি খেয়ে নে।
এই সপ্তাহে মেলা কাজ করেছি, আজকে মেলা টাকা হবেন এই সপ্তাহে। ভালোভাবে জুয়া খেলা যাবে না। তোমরা কয়দিন কাজ করে যাও? ভাই 1 সপ্তাহ কাজ করেছি আমরা। এই সপ্তাহে তো কাজ করে মেলা টাকা পেলাম, যদি 2-10 গুণে 2-5 লাখ বাইদি যায় তাহলে তো আমার আর ভাড়া কাজ করা লাগতিস না। একটু বিকাশ এলাকার সাথে ফোন দি। হ্যালো ভাই, আমার ওই বিকাশে 1000 টাকা পাঠাই দেন দিন ভাই। আচ্ছা ঠিক আছে। ও মা গো গাড়ি গেছে গো, বললাই এই পাগলের একটু দাও গো, আমার কপালে কি গাড় মারিছে গো। কি হয়ে গেল মা গো, আমার সব শেষ হয়ে গেল মা গো। মা গো গাড়ি গেছে আমার মা গো, সব গাড়ি গেছে আমার কপালে মা গো। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, আখিরাতি হয়তো দুদিন পরে ও আমার মা গো, দুগুনি অটো গো, 8 লাখ কবে দেবে ও আমার মা গো, 8 লাখ দাও আমার মা গো। এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা লোক চুরি। হাই হাই, এই লোকটা কেউ এ নাকি এ? কি করি এখন, খবর দেবো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওই বলতিস কি, এই যে নাম দেখতেছে গুটি, হ্যাঁ, আর বাপের নাম হইতেছে বশির। ও আপনার ছেলে এই যে রাস্তার বাড়ে পড়ি রয়েছে, পাগল ঠাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি, ঠিক আছে। ও ভাই, ও বশির ভাই, বশির ভাই, ও বশির ভাই, বশির ভাই, আরে তোমার সালাল যে পাগল ঠাগল হয়ে গেছে, সামনে পাচ্ছিস নি কই? ও কই জলদি রাখনি দেখি যাও, আমার সামন পাগল হয়ে গেল রে। আমি গেলাম, তোমার সালাল দেখো, দেখো সুপ্রিয় দর্শক মন্ডলী, বিনোদন টিমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা একটা এমন মর্মান্তিক ঘটনা আপনাদেরকে দেখাবো, জুয়ে আসক্ত একটি পরিবার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তো এখন সে সাইকোরবি। তো এই ঘটনা কিভাবে ঘটলো তাদের পরিবারের মুখ থেকে আজকে আমরা সম্পূর্ণ জানবো। চলেন যাওয়া যাক। চাচা, আপনার এই যে ছেলে যে ঘটনাটা কিভাবে ঘটলো? কিভাবে আর ঘটবে? ওই প্রথমে বাড়ির চাল ড্রামেতে 500 1 কেজি 2 কেজি চাল দিয়ে 3 দিন ওই মোবাইলে বসে ওই কি খেলে না, আমার কি বাড়ি এখন 10-15 কেজি চাল চুরি করি শুনলাম না, কনে দোয়া খেলি ওই রাস্তার মধ্যে পাড়ায় ঘুরিল, ওই পাড়ার মানুষ আমার বাড়িতে গেল। এই হলো আমার খাবারের করুন কাহিনী। ওই চালটা চুরি করতে বলি আমার বাড়িতে বাইর করে দিলাম ওনার টাকাতে দিলি। এখন ওই বাড়ি ওই কোন ভাড়ায় যাই শুনলাম না কোন 1 লাখ কাটাইছে, কাটাই এখন পাগল হয়ে গেছে। এই যে চাচি আম্মা, আপনার ছেলে কি কোনো সাইকো পেশেন্ট বা কোনো ডাক্তার দেখিয়েছেন? এখনো ডাক্তার বানিয়ে দেখাইনি আমার মা গো, ডাক্তার দেখাবো কি করি আমার মা গো। চাচি, আপনার ছেলে কেমন সুস্থ আছে? আর এই ঘটনা কতদিন ধরে হয়েছে? কতদিন ধরে হয়েছে জানি না আমার মা গো, একটু আগে একটা লোক রেখে গেল আমার মা গো। তো দর্শক মন্ডলী, এই ছিল বশি ভাই ছেলের শেষ খবর। তো এরকম ভিডিও আরো পেতে অবশ্যই বিনোদন টিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।